নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি আছি মোটামুটি ভালো। বাবার শরীর তো খুব একটা ভালো নেই, পায়ে প্রচুর ব্যথা, এখন আর একা একা হাঁটতে পারে না। গতকাল রাত্রে থেকে খুব ব্যথা। ওষুধ খাওয়াইছি, সকালে ওষুধ নিয়ে আসছি, যে ওষুধ এনে খাওয়াইছি। এখন দেখা যাক, যদি কমে তাহলে তো ভালো, না কমলে পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ হচ্ছে বাবাকে একা একা মানে আনা নেওয়া করা খুব কষ্ট। তারপরও সকালবেলা মনে করলাম যে ঝুঁকির মাথায় খুব রিস্ক নিয়ে বাবাকে ওয়াশরুমে নিয়েছি, তারপরে বারান্দায় দুয়ারে না খাওয়া দাওয়া করাইছি। এখন বসে আছে, ওষুধ খাওয়ানো হয়েছে। এখন একটু ফল খেতে দেবো, ফল টল খাবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে আবার। তো কোনো কাজে মন বসতেছে না। রাতে পুকুরে মাছ মারছি, এমনি তো সাধারণত মাছ মারলে আমি থাকি, মন খারাপ যেন সেখানে যাইনি। এখনো মাছ, আবার দুপুরে মাছ মারতেছে। আজকে বুধবার, হাটে মাছ নিয়ে যাবে। তো চলেন দেখি কি কি মাছ পাই, তারপরে কি কাজ করবো, কাজে তোমার মন বসে না। তো চলেন মাছ মারা দেখি। জীবনদা, কিরকম গেল আজকে বাজার? 30 ঠিক আছে তাহলে আইডিয়া 30 বেচা হয়েছে না বেশি? 30 আইডিয়া ঠিক আছে আমার। আমিও ওই রকম করছি, যে যে এর মাছটা নিয়েছে এর মাছ 8,000 টাকা আমি আইডিয়া করছিলাম। না 7,000 না, একটা এর মাছ 7,000 টাকা বিক্রি করছে। ওজন কতখানি ছিল? 3 কেজি 800 গ্রাম। গত বছর যে মারা গেছে ওটা এই মাছ বিক্রি করছে কত? 7,000 টাকা। ওটা যেতে না হলো 9 থেকে 10,000 টাকা যেত একটা মাছে। ইয়েতে মাছ মনে করেন, মাছের মতো মাছ হলে টাকা হইতে তো বেশি লাগে না, বেশি মাছ লাগে না। ওই রকম মনে করেন 20টা মাছ নিতে হয়ে যায়। রাজীব ভাই, 7,000 টাকা করে 20টা মাছ নিতে হয়ে গেল। 1.5 লাখ টাকা, 1,40,000 টাকা আসে 20টা মাছেই। হেই, কি করেন আপনারা? এই জোড়া জোড়া মাছ ছেড়ে লাভ আছে? 50 টাকার মাছ ছেড়ে থন, নিশ্চিন্তে পান খাইবেন আর গল্প করবেন। হ্যাঁ, পান খাইবেন আর চা খাইবেন, গল্প করবেন দোকানে বসে। আদার তো দেনি, এই আদারের নগে ওইটার নগে খাদ্য খেয়ে যাও। হ্যাঁ, একটা মাছ 7,000 টাকা বিক্রি হয়। হ্যাঁ, 50টা ছাড়লে কত হয়? এটা তো বললেন যে যেটি টিকে 50টা ছাড়লে কত? 20টা তো টিকবো। হ্যাঁ, 50টা ছাড়লে 50টাই টিকবো, ওটা খুব একটা ইয়ে না। বলে ব্যথা লাগলে হাইটো না। না, হাঁটতে যে যদি আরো ব্যথা বেশি পাও, দরকার কি? ব্যথা কমুকুল, ওষুধ খাওয়াইছে কি কমছে একটু? বা পায়ের হাঁটুতে প্রচুর ব্যথা বলতেছে। ছেড়ে বসবা। দেহে অসুখ থাকলে কোনো কিছু ভালো লাগে না। ডান পা তো ঠিক আছে, ওটা ঠিক আছে। বা না, বা পাটা ওই যে ইয়ে কি কয়, ক্যালসিয়াম ক্যাপসুল খাইতে বলছে, ক্যালসিয়াম ক্যাপসুল আছে, আর 2টা ট্যাবলেট আনতে বলছে এই কোর্সগুলো কমপ্লিট করে। ঠিক আছে, আর কি যেন একটা ভিটামিনের কথা বলছে, ওটা নিয়ে আসতে হবে। A to Z ভিটামিন বোধহয়।
আমি আমার তেলাপিয়া দিন 2 কেজি। এই জমিটা আস্তে আস্তে রেডি করতে হয়, পরিষ্কার করে। যদি ওই পাশে মেশিন থেকে যদি জল দিতে পারে তাহলে ইরি বুনবো, আর যদি দিতে না পারে তাহলে পাট বুনবো। এখন যে প্রজেক্ট করে তার সাথে কথা বলতে হবে। একদিন বলছিলাম যে ইরি করতে চাই, তা বললো যে না, এখানে এত দূর পানি দেওয়া সম্ভব না। তারপরে আবার দেখি রিকোয়েস্ট করবো না। ইরি বুনলে সুবিধা হবে কি, আগাছাগুলা তাড়াতাড়ি নষ্ট হবে। এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে যে জঙ্গল হইতেছে, এগুলো উপায় হচ্ছে ঘাসের যে বীজগুলো আছে ওগুলো স্প্রে করে দিয়ে তারপরে লাঙ্গল বা কুদাল যাই হোক দিয়ে হালকা একটা মাটির কূপ দিয়ে দিতে হবে। কূপ দিয়ে মাটিটা যখন একটু শুকনো শুকনো হবে তখন আর একটা আবার ওই ঘাসের বিষয়ে স্প্রে করতে হবে, তাহলে আর ঘাস জ্বালাবে না। এগুলা আগুনে পুড়িয়ে ফেলতেছি। ওই যে পাশে একটা বাই দিচ্ছে আগুন। পুরো সব ছাই হয়ে যাক। দেখি কি কি মাছ উঠছে। মাছ তো সব পরিচিত, পুঁটি মাছ, বাটা মাছ, তেলাপিয়া, ব্রিগেড, কার্পু, এই সমস্ত মাছ। তেলাপিয়া আছে আপনাদের রিলিভের হেডি আছে। হ্যাঁ
আমি কিনবেন কেরা কিনবেন কোন তেলাপিয়া থাকলে আমার 1 কেজি দেন তেলা যাবো না মামা ওই বই তো হ্যাঁ কি না ব্যক্তি নেবো দিব না না আর আপনি কি ব্যক্তি দিবেন আমি 2 কেজি নেব 2 তাহলে আর কেজি দিব না তার বেশি থাকবে যে মিটারে মাপে 30 টাকা করে বাইরে হইছে এটা কিনো কিনে লাগে মিটা বিঘার কিনলে তো পয়েন্ট উঠে ওই যে আরেকজন আসছে মাছ নেওয়ার জন্য দেন কি নাই বাজার থেকেই নিন ঘাস কাটতে রয়েছে এই জায়গা থেকে সব বিক্রি হয়ে যাবে। তাহলে আমারে কয় কেজি দিলেন এই কটা মাছ রাখলাম কারণ এরপরে মাছ হয়তো খুব একটা টান দেবে না। আজকে খাবার দাবারের মধ্যে আজকে অনেকগুলো আইটেম আছে। সবজি তরকারি, তারপরে আছে কিছু মূলা ভাজি আছে, আছে কপির তরকারি, এখানে ট্যাংরা মাছের তরকারি আর দুধ ভাত আছে বাবার জন্য। ব্যথা কি একটু কমছে নাকের মতোই? পায়ে ব্যথা এবার না আর একটা ওষুধ খাওয়ালে পরে বোঝা যাবে। ব্যথার ওষুধ খাওয়া তো ভালো না। খায়া দায়া ঠিক আছে, বাইরে আমি সব গুছাইতে যাব, খালি শোয়া নাকি নয় বাইরে হাঁটাহাঁটি বেলাবো। আজকে তো আর মানুষ হবে না, ঘরের মধ্যেই থাকবে নাকি? পান টান তো আছেই, জর্দাটা কম খাইব, জর্দা ফুরে লাগানো তারপরে আঙ্গুর খাইবে নাকি? যে কিসমিস আছে, কিসমিস দিয়ে মনে যখন পান খাবে মন চাইবো না, 2টা করে কিসমিস তুলে দিবে, ভালো না? আমার শরীর খালি কাঁপে খালি কাঁপে আমার মধ্যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বা আরো সময় লাগবে, আমার তো একটু আগে খাওয়া দাওয়া হয়। দেখি আমি যদি ফোন করে দেবো না, লোক ধারে ফোন করে দেবো না, একটু সময় সময় লাগে। সেটা গল্প গল্প করবো না। তো বেরোলাম বাড়ি থেকে, মোটামুটি সব গুছগাছ করে দিয়ে আসলাম। এখন বাবা একাই আছে, এদিকে আবার নুপুরের বাবাকে বলে আসলাম 1-1.5 ঘন্টা সময় যেন আড্ডা দেয়, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। যেখানে 1 ঘন্টা সময় দিই সেখানে আধা ঘন্টা দেবো আর কি। কিন্তু যেতে হবে আজকে, আজকে না যে উপায় নাই, বন্ধ দেওয়া সম্ভব হতো তাহলে আজকে বন্ধ দিতাম। নুপুর বাবা বলছে যে সে আসছে মাত্রই খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো এখন পরিস্থিতি দিন যাইতেছে একটু জটিল আকার ধারণ করতেছে, কিছুই করার নাই। তো আমাদের চেষ্টা আমরা করে যাব, বিশেষ করে যেদিক থেকে যা যা করা যায় তারপর বাকিটা উপরার উপরে। তো আজকের আপনাদের সময় নষ্ট করব না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।